সবাই থামো। আমরা গতদিন আরএনএস এর সমীকরণ পড়ছিলাম, রাইট? আরএনএস এর সমীকরণটা কি ছিল কে বলতে পারবা? কে সমান পি জেড এর উপর ইনভার্স ইএ বাই আরটি। এটা ছিল আমাদের আরএনএস এর সমীকরণ, তাই না? এখান থেকে আমরা এই পি আর জেড কে কি ধরছিলাম বলতো? আরহেনিয়াস ফ্যাক্টর, তাই না? আরহেনিয়াস ফ্যাক্টর যারা আগের দিন আসো নাই এদের খাতাটা একটু উঠাই নিও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর কিন্তু আমরা ধরি আমরা কি পাচ্ছি ফাইনাল ইকুয়েশন দেখো, কে ইকুয়াল টু এ এর উপর ইনভার্স ইএ বাই আরটি। ওকে, এটা আমরা করছিলাম আগের দিন, বিভিন্ন ধরনের ম্যাথ করছিলাম। আজকে এখান থেকে শুরু করব। সবাই একটু টপিকস লিখো, দুটি ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবক ও সক্রিয় শক্তির সম্পর্ক। টপিকসটা লিখো, দুইটি ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবক ও সক্রিয় শক্তির সম্পর্ক। সবাই টপিকস লিখো, দুইটি ভিন্ন তাপমাত্রায় হার ধ্রুবক ও সক্রিয় শক্তির সম্পর্ক। আচ্ছা দেখো, আমরা গত ক্লাস থেকে আসি। যারা গতদিন আসো নাই তোমরা লাস্ট ওঠায় নাও। আমরা লাস্ট শিখছিলাম কে ইকুয়াল এ এর উপর ইনভার্স ইএ বাই আরটি। এখন কেউ লিখিও না, সবাই একটু বোঝো। এখান থেকে আমরা দুটো তাপমাত্রার সমীকরণ ড্রাইভ করব। ওকে, তাহলে একটু খেয়াল করো তো, আমরা যদি উভয় পাশে লন নেই কি লিখতে পারি? লন কে ইকুয়াল লন এ এর উপর ইনভার্স ইএ বাই আরটি লেখা যাবে? এক্সপ্রেস করে সমস্যা নেই, লেখা যাবে? আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, তোমরা তো বাচ্চা কালে পড়ছো লন অফ এ বি সমান কি? লন এ প্লাস লন বি। এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। লন কে ইকুয়াল, তোমরা ধরে নাও এটা হচ্ছে লন, এটা এ আর এই বাকিটুকু হচ্ছে বি। সূত্র ফেলো, লন অফ এ বি সূত্র কি? লন এ প্লাস লন এর উপর ইনভার্স ইএ বাই আরটি। ওকে, তাহলে তোমরা বলো তো, যদি লন নেওয়া হয় পাওয়ারটা কোথায় আসে? আরেকটা মনে রাখবা, লন ই বা ই টু দি পাওয়ার লন এর মান হচ্ছে 1। তাহলে ওই কাজটা আমরা এখানে অ্যাপ্লাই করি। তাহলে লন কে ইকুয়াল লন এ, তাহলে এর সামনে আনো মাইনাস ইএ বাই আর টি ইনটু লন ই, না লন এর মান কত? তাহলে আমরা ফাইনাল ইকুয়েশন কি পাচ্ছি দেখো তো, লন কে ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর টি। ওকে, সবাই বুঝছো এতটুকু? যারা আগের দিন ক্লাস করে বুঝছো নাকিরা? এটা এটা আমাদের ফাইনাল ফর্ম, এটা মুখস্থ করার দরকার নেই। আমরা একটা ফাইনাল সূত্র ড্রাইভ করব, সেটা দেখলেই হবে। বুঝছো? তাহলে এখন কি ড্রাইভ করবো দেখো, আমি যদি ধরে নেই, ধরি T1 তাপমাত্রায় হার ধ্রুবক K1, T2 তাপমাত্রায় হার ধ্রুবক K2। ঠিক আছে, সবাই বুঝছো এতটুকু? তাহলে বলো তো, এই যে লন কে এর জায়গায় কি হবে প্রথমটার জন্য? K1 লন এ, এটা তো কনস্ট্যান্ট। একটা বিক্রিয়ার জন্য মনে রাখবা সক্রিয় শক্তি একটাই পাওয়া যায়। তাহলে ইএ কি কখনো চেঞ্জ হবে? ই এর মান একই থাকবে। আর কি মোলার গ্যাস ধ্রুবক না, এটা কি পরিবর্তন হবে? তাহলে চেঞ্জটা হবে কোথায়? কে আর টি তে না? পরিবর্তনটা কোথায় হবে বলো? কে আর টি। তাহলে আমরা এগুলো একটু অ্যাপ্লাই করি। তাহলে লন প্রথমটার জন্য K1 ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর টি1, এটা তো ইকুয়েশন নাম্বার 1। আরটা দাও, লন K2 ইকুয়াল লন এ মাইনাস ইএ বাই আর টি হবে কি হবে? T2, এটা ইকুয়েশন নাম্বার কত? 2। সবাই বুঝছো? আচ্ছা এই বন্ধু সবাই ওঠায় দাও একটু। আচ্ছা, তাহলে এই বন্ধু সবাই বুঝছো তাই না? আচ্ছা, পরেরটা আসি। আমরা দুটা ভিন্ন তাপমাত্রার সম্পর্ক স্থাপন করব। তাহলে আমরা যদি 2 বিয়োগ 1 করি দেখো তো, 2 minus 1 ইকুয়েশন নাম্বার, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, 2 কে বাম সাইডটাকে বিয়োগ করো, লন K2 মাইনাস লন K1 ইকুয়াল, এখানে বিয়োগ করো 2 নাম্বারটা, লন এ মাইনাস
ইএ বাই আর টি টু, যদি বিয়োগ করি এটা কি হবে মাইনাস লন এ, এই মাইনাস মাইনাসে কি হবে একবারে করলাম, তোমরা বড় হয়ে গেছো এখন, প্লাস ইএ বাই আর কি ওয়ান। তাহলে এইটা আর এটা কি রাইট, বলো লন এ মাইনাস লন বি সূত্র কি লন এ মাইনাস লন বি সমান লন অফ এ বাই বি, এটা অ্যাপ্লাই করবো এখন, ঠিক আছে। তাহলে লন এ মাইনাস লন বি সমান লন অফ এ বাই বি, তাহলে লন অফ কে টু বাই কে ওয়ান সমান থাকতেছে কি এখানে মাইনাস ইএ বাই আর টি টু প্লাস ইএ বাই আর কি ওয়ান, বা লন কে টু বাই কে ওয়ান সমান প্লাসটাকে সামনে লিখিত, আচ্ছা কমন নাও, ইয়ে ভাগ আর কমন নাও, ইয়ে বাই আর কমন নাও, কি থাকে বলো তো, প্লাসটাকে লিখো 1 বাই টি ওয়ান মাইনাস টি টু, তাহলে লন কে টু বাই কে ওয়ান সমান ইয়ে বাই আর লসাগু করো টি ওয়ান টি টু, তাহলে টি টু মাইনাস টি ওয়ান না, এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্রমাণ, এবং এটা দিয়ে আমাদের অনেকগুলো ব্যাখ্যা করতে হবে। এটা বিগত শর্ট সিলেবাস গুলো ছিল না, তোমাদের সঙ্গে আসার একটা ভালো চান্স আছে, ওঠায় নাও সবাই। আচ্ছা দেখো, আমরা গত দিনের লগ আর লনের সম্পর্ক দেখছিলাম না, এই লগ আর লনের সম্পর্ক কি, লনকে যদি লগ দেই কত দ্বারা গুণ করব 2.303, এই লনটাকে কি দেবো লগ কে টু বাই কে ওয়ান সমান ইএ বাই আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু, অতএব লগ কে টু বাই কে ওয়ান সমান ইএ বাই 2.303 আর টি টু মাইনাস টি ওয়ান টি টু। হ্যাঁ কাটা গেছে না এই ফোনের জন্যই, আচ্ছা ম্যাথ উঠায় নাও, ম্যাথ উপরে লিখবো এখন, এই দুটো আছে সূত্র, এই লন আর লগ যে কোনো একটা দিয়ে করলেই হবে, তোমরা লনটা মনে রাখো, লনটা মনে রাখো। আচ্ছা একটা প্রবলেম দেখি আমরা একটু সূত্রগুলো সাইডে লিখে ফেলি, যে সূত্রগুলো শিখলাম, এ বলো লগ দিয়ে করবে লন দিয়ে, লন ফাইন, সূত্র লিখে ফেলো লন কে টু বাই কে ওয়ান সমান ইএ বাই আর টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান টি টু, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, আচ্ছা তোমরা একটা মেডিকেলের জন্য তথ্য মনে রাখো, এটা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য, একটু সবাই লিখে নাও। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার ধ্রুবক 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। এখন আবারও লিখো, আগে লিখে আসলে আবার লিখো, প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য হার ধ্রুবকের মান 2 থেকে 3 গুণ বৃদ্ধি পায়। যদি অপশনে 2, 3 দুটাই থাকে তাহলে দুইটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আর যদি 2 থেকে 3 থাকে এটা দিবা, আর 2, 3 দুটাই থাকলে অবশ্যই 2 দিবা, আর 2 না থাকলে 3 দিবা। ওকে, একটু তথ্য উঠায় নাও মেডিকেলের জন্য এবং বোর্ড পরীক্ষার এমসিকিউর জন্য। হ্যাঁ এটা আমরা দেখবো, একটু পরে প্রমাণ করাবো না, হয়েছে ভাবি, দেখা যাচ্ছে এটা বুঝতে দেবো বিষয় তথ্যটা। আচ্ছা তাহলে এটা একটু বুঝতে দেওয়া নিচ্ছে, আমরা একটু ম্যাথটা সলভ করি। দেখো সবাই একটু বোঝো, পরে লিখো, আগে বোঝো। দেখো দুইটা তাপমাত্রা দেওয়া আছে, একটা 30 একটা 60, তাহলে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি তাপমাত্রায় হার ধ্রুবক দেওয়া আছে, তাহলে আমি ধরে নিলাম প্রাথমিকটা T1 30 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই কেলভিন করতে হবে, 30 প্লাস 273 দ্যাট মিনস 303 কেলভিন। ওকে, T2 এর মান কত বলতো 60 ডিগ্রি সেলসিয়াস, 60 প্লাস 273 দ্যাট মিনস
থ্রি থ্রি থ্রি, রাইট? তাহলে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে হার ধ্রুবক, এটা ধরে নাও তোমরা K1। এখন যদি বলো আমি যদি ধরে নেই 60টাকে T1, বোঝো সবাই বলে দেখাও, যদি 60 ডিগ্রিটাকে ধরে নেই আমি T1, এর রেসপেক্টে যে হার ধ্রুবক সেটা K1। কি বলছি বুঝছো? যেহেতু আমি ধরছি 30 ডিগ্রিটাকে T1, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের রেসপেক্টে যেটা, সেটা আছে K1। বুঝছো কি বলছি? তাহলে K1টা কত হবে? 4.6 10 ইনভার্স 3, K2টা হবে 8.4 10 ইনভার্স 3। বের করতে হবে EA ইকুয়াল হোয়াট? লিখবা উই নো, যদি তোরা জানিস না আমি একাই জানি, উই নো ln K2 by K1 equal EA by R T2 minus T1 T1 T2। সাইড নোট অবশ্যই দিবা। ln K2 এর মান কত? 8.4 10 ইনভার্স 3 by 4.6 10 ইনভার্স 3। EA আর এর মান কত? কে বলবে? নীরব বলো, আর এর মান কত? বলো। 8.314 মোলার গ্যাস ধ্রুবক 8.314। এই টিটুর মান কত বলো? 333 মাইনাস 303 ডিভাইডেড বাই 303 ইন্টু 333। ক্যালকুলেট চাপ দিই আমরা, এবার সে কত আসে দেখি। ln 8.4 ডিভাইডেড বাই 4.6, 0.602 ইকুয়াল ইয়ে, এখানে দেখি কত আসে। এটা বিয়োগ করলে কত আসতেছে বলো তো? 30 না? ডিভাইডেড বাই 8.314 ইন্টু 303 ইন্টু 333। তাহলে ভাগ আছে, সব গুণ করে দাও। 0.602 8.314 303 333, 30টা গুণ আছে, ভাগ করে দাও। ইকুয়াল ইয়ে। অতএব ইয়ে ইকুয়াল into 8.314 into 303 into 333 divided by 30, 16838.32 জুল পার মোল। তুমি চাইলে এটাকে কিলো জুল করতে পারো। 16.84 কিলো জুল পার মোল, এটা হচ্ছে আনসার। সবাই কি বুঝছো? বুঝছো? কঠিন ছিল একটা? এই বোঝা গেছে? ঢুকাইয়া বুঝছো? শিওর? সিফাত তুমি বুঝছো? পারবা? করতে দেবে কিন্তু এখন। এই এই যে আমাদের একটা প্রবলেম দেখো, সলভ করে দেয় না, টাইম নষ্ট না করি। কোন তাপমাত্রায় হার ধ্রুবক কক্ষ তাপমাত্রায় হার ধ্রুবকের 3 গুণ বেশি হবে? ওকে, তাহলে খেয়াল করো, আমাদের জানতে হবে আগে কক্ষ তাপমাত্রা কত। এখানে পরীক্ষায় সবাই গোলমাল লাগাই ফেলো। মনে রাখবা, স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। কক্ষ তাপমাত্রা মানে রুমে কততে থাকো? 0-তে থাকো? স্বাভাবিক হচ্ছে 25, তার মানে কক্ষ তাপমাত্রা হচ্ছে 25। তাহলে আমরা ধরে নেব T1 সমান 25 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস 25 প্লাস 273 298 কেলভিন। তাহলে K1 কত ধরবো? x। T2টা বের করব, K2 কত গুণ হবে? 3x। E এর মান কত দেওয়া আছে? 42 কিলো জুল পার মোল। এটাকে জুল করো, 42000 জুল পার মোল। তাহলে আমরা সূত্র কি জানি বলো? ln K2 বাই K1 সমান EA বাই R T2 মাইনাস T1 T1 T2। তাহলে ln K2 এর মান বসাও, 3x বাই x ইকুয়াল 42000 বাই 8.314 T2 মাইনাস
298 ডিভাইডেড বাই 298 T2 এই এক্স এক্স কাইট ক্যালকুলেট দাও। তাহলে আসতেছে আমাদের লন 3 এর মান আসতেছে 1.0986 1.0986 ইন্টু 8.314 টা ভাগ আছে গুণ করে দাও 8.314 298 T2 এটা ভাগ আছে গুণ করে দাও 298 T2 ডিভাইডেড বাই 42 দিয়ে 000 ইকুয়াল T2 মাইনাস 298 বা কত আসতেছে দেখি ইনটু 8.314 ইনটু 298 ডিভাইডেড বাই 42 এখানে আসতেছে 0.0648 T2 ইকুয়াল T2 মাইনাস 298 T2 গুলো একপাশে করো T2 মাইনাস 0.0648 ইকুয়াল 298 সরি T2 কমন নাও 1 মাইনাস 0.0648 298 বা T2 ইকুয়াল 298 divided by 1 minus 0.0648. The value of T2 equal 1 minus answer inverse into 298. 318.65 Kelvin. যদি সেলসিয়াস করো 273 বিয়োগ করে দাও। That means 45.65 degree Celsius. That answer. বুঝছো? এই সবাই বুঝছো? বুঝছো তোমরা? না উঠাই নাও। কে বুঝছো হাত তোলো তো? কে বুঝছো হাত তোলো? কে বোঝো নাই হাত তোলো? তুমি বোঝো নাই? কোথায় বলো? দেখো বলছে কোন তাপমাত্রায়, আমি ধরলাম T2 তাপমাত্রায়, হার ধ্রুবক কক্ষ তাপমাত্রার, হার ধ্রুবক তাহলে কক্ষ তাপমাত্রা হচ্ছে T1 25 ডিগ্রি মানে 298 কেলভিন, তাহলে K1 আমি ধরে নেব যদি বলছে 3 গুণ হবে তাহলে বলছে K1 সমান x, তাহলে K2 কত হবে 3x, 3 গুণ যেহেতু, তাই না? কিন্তু আমাদের অঙ্কটা হয় নাকি, বুঝছো? কারণ কি আমরা কোশ্চেন ভুল করছি। এখানে কি বলছে 3 গুণ হবে না 3 গুণ বেশি হবে? কি বলছে বলো? 3 গুণ হবে না 3 গুণ বেশি হবে? তার মানে আগে ছিল K1x, K2 আরো হবে x প্লাস x এর 3 গুণ, দ্যাট মিন্স 4x। কি হচ্ছে বুঝছো? জি ভাই বুঝছি। পরীক্ষায় এই ভুলগুলো করিও না। যদি বলতে 3 গুণ হবে তাহলে অবশ্যই 3x, বলছে 3 গুণ বেশি হবে তার মানে কি আগে ছিল x আরো 3x বাড়াও তাহলে 4x, তাহলে কি হবে K2 এর মান হবে 4, বাকি সব সেম। হ্যাঁ x যোগ করে দিলে হচ্ছে না, তাইলে x যোগ কেমনে করবা তুমি? এখানে 4x দিয়ে করতে হবে পুরোটা, পুরো ক্যালকুলেশন নতুন করে করতে হবে। আমি বলবো আচ্ছা দেখো কোশ্চেনটা কি বলছে, এখানে 3 গুণ হবে নাকি 3 গুণ বেশি হবে? তোমার কাছে এখন 10 টাকা আছে, তোমার টাকা 3 গুণ হলো মানে কি 3 গুণ হয়েছে মানে 30 টাকা হয়েছে, আর যদি 3 গুণ বৃদ্ধি পায় তার মানে 10 টাকা ছিল আরো 3 গুণ বাড়ছে, কার 3 গুণ? 10 এর 3 গুণ, তাহলে মোট হলো 40 টাকা। হ্যাঁ বুঝছো? হ্যাঁ 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 আচ্ছা আরেকটা বার দেখো, এইটা করলে তোমাদের বইয়ে মোটামুটি 20 টাকা আছে, এটিতে সবগুলো পারবা। এই 3টা টাইপের করে কোনো ম্যাথ লাগে। আচ্ছা এটা তো একদম প্রথমটা সোজা। প্রথমটা দেখো T1 কত দেওয়া আছে 10 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 283 কেলভিন। T2 কত 60 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 333 কেলভিন। K1 প্রথমটা 2.1 10 ইনভার্স 3, K2 4.3 10 ইনভার্স 3। ওকে, তাহলে আমাদের বের করতে হবে EA ইকুয়াল হোয়াট। তাহলে গ নাম্বার আমরা যদি সলভ করি সূত্র কি জানি? উই নো
লন k2 বাই k1 সমান ইএ বাই আর t2 মাইনাস t1 t1 t2 একবারে করি। লন k2 এর মান হচ্ছে 4.3 tan inverse 3 বাই 2.1 tan inverse 3 ইএ বাই 8.314 333 মাইনাস 283 কি দেখছো সামনে ঢাল ঢাল দিতে হবে না, এটা ওই ঢাল বের করবা, ওটা দিয়ে করা যাবে, সমস্যা নাই। আর শুধু দিয়ে করতে পারবো তাহলে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, তাহলে 2.3030 দ্বারা গুণ করে দিবা, কোনো সমস্যা নেই তো। জাস্ট লগ যদি করো 2.3030 দ্বারা এখানে ভাগ করে দিবা, সমস্যা নেই। মান ডিফারেন্ট আসতেছে না, আসবে না, মান একই আসবে, ক্যালকুলেশন ভুল করছো। by 2.1 into 8.314 into 333 এই কথা বলো না বাচ্চারা, ফাইনাল অ্যান্সার হিসেবে 11230 এই একবারে করলাম a equal to 11.230। আচ্ছা জুড়ে করো 230 জুল পার মোল, এই কথা বলো না, দাও তাতে নাও, এটা তো একদম সোজা। ঘর কি বলছে বলো তো, ঘরও করে নেই, পরে লিখো। বলছে 60-80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাত ধ্রুবক কত, সবাই একটু পড়ে তাকাও, পরে লিখো, ম্যাথ করতে পারবো বাসায় গিয়ে। দেখো আমাদের T1 দেওয়া আছে, K1 দেওয়া আছে, T2 K2 দেওয়া আছে, গতে পাইলাম। এখন বলছে 80 ডিগ্রিতে হার ধ্রুবক কত। আচ্ছা সক্রিয় শক্তি কি এটাই হবে না, কারণ একটা বিক্রিয়ার সক্রিয় শক্তি কয়টা, একটাই। সক্রিয় শক্তি কেন চেঞ্জ হয় না, একটা বিক্রিয়ার জন্য একটা সক্রিয় শক্তি, কারণ কোন বিক্রিয়া সম্পাদনের জন্য যে ন্যূনতম শক্তি লাগে এটাই সক্রিয় শক্তি, এই সূত্রে লাগবে, এটা সক্রিয় শক্তি। তাহলে আমরা যদি 80 ডিগ্রিতে বের করি, তোমার যদি মনে চায় আর কত লাগবে, T1 K1 লাগবে না, তুমি যদি ধরে নাও এটা T1 এটা K1 এইটা T2 K2 বের করবা, কোনো সমস্যা নাই। অথবা তুমি যদি ধরে নাও এটা T1 এটা K1, তাও কোনো সমস্যা নেই। কি বলছি বুঝছো? তাহলে আমরা যদি আগের স্লোকে ধরে নেই, দেখো T1 ধরলাম আমি 283 কেলভিন, K1 কত 2.1 tan inverse 3, তাহলে T2 দেখো কোশ্চেনে বলছে 80 ডিগ্রি সেলসিয়াস, কারণ 80 প্লাস 273 কত রে 353 কেলভিন। নতুন করে K2 বের করব, আর E এর মান এইটাই থাকবে, কারণ বিক্রিয়া একটাই। ওকে সমস্যা নেই, ডাজন্ট ম্যাটার, তুমি যে কোনো একটা ধরে নেবে। কারো যদি মনে চায় যে আমি T1 এটাকে ধরবো না, 60 ডিগ্রিকে T1 ধরবো, তাহলে তুমি 60 ডিগ্রির রেসপেক্টে এইটাকে ধরবা K1। কি বলছি বুঝছো? এই বুঝছো সবাই? যদি T1 ধরো 10 ডিগ্রি, K1 ধরছি আমি এটা, যদি তোমাদের মনে হয় আমি T1 ধরবো 60 ডিগ্রি, তাহলে অবশ্যই K1 ধরবা এটা, কোনো সমস্যা নাই। তুমি 50 ডিগ্রি T1 লিখবা, T2 50 T2 বের করবা, কোনো সমস্যা নেই। যদি ধরো এইগুলো সে কমও হয়, 10 বছরে 5 ডিগ্রিতে কত, তুমি ধরো এটা T1 এটা K1 T2 টা 5 ডিগ্রি K2 বের করবা, কোনো সমস্যা নেই। তাহলে সূত্রে বসা দাও এখন, ln K2 বাই K1 সমান EA বাই R T2 মাইনাস T1 T1 T2। তাহলে ln K2 টা বের করবো, K1 এর মান বসাও 2.7 tan inverse 3, E এর মান হচ্ছে 11230 বাই 8.314, T2 এর মান হচ্ছে 353 মাইনাস 283 বাই 353 ইন্টু 283, দাও ক্যালকুলেটর দাও, ইন্টু এটা বিয়োগ করলে কত আসতেছে রে, 80 থেকে 10 বাদ 70 ডিভাইডেড বাই 353 ইন্টু 283 by 8.314 0.95
K2 by 2.7 10 inverse 3 equal 0.95 এই লনটা বসে গেলে কি হবে ই হবে লনটা বসে আপনি ই হবে এক্সপোনেনশিয়াল তাহলে শিফট লন চাইতে आंसर দিবা গুণন 2.7 10 টু দি পাওয়ার -3 মানে ফাইনাল आंसर আসবে K2 এর মান 6.95 10 ইনভার্স 3 এটা হচ্ছে आंसर ওকে